আমরা শিখছিলাম ছবি দেখে আমরা কালেকটিভ নাউনগুলো দেখব এবং তাদেরকে কি বলে সেটাও দেখে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি ছবি, এটা অনেকগুলো জাহাজ, তাই তো? অনেকগুলো জাহাজ একসঙ্গে আসছে, জলজাহাজ। তাহলে এই জলজাহাজের দলকে বলা হয় ফ্লিট। ফ্লিট, তাহলে ফ্লিট অফ শিপ, এ ফ্লিট অফ শিপস, এটা হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট আমরা দেখে নেই পরবর্তীতে কি আছে। পরবর্তীতে আসছে আমরা এই যে এগুলো নাবিক, এরা সেলর, যারা জাহাজ চালায় তাদেরকে বলা হয় সেলর, নাবিক বলা হয়। এখানে অনেকগুলো নাবিক আছে, তাই? তাহলে নাবিকের দলকে বলা হয় ক্রিউ। ক্রিউ, কি বলা হয় নাবিকের দলকে? ক্রিউ বলা হয়। আচ্ছা, এটাও কালেকটিভ নাউন। নেক্সট আমরা দেখে নেব কি আছে পরবর্তী কালেকটিভ নাউন। এই যে শিপ, এই যে ভেড়ার দল, অনেকগুলো ভেড়া রয়েছে, নাই? তাহলে ভেড়ার দলকে কি বলা হয়? ফ্লক। ফ্লক অফ শিপ, ফ্লক অফ শিপ, তাহলে ভেড়ার দলকে বলা হয় ফ্লক। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব পরবর্তীতে কি আছে। এই যে জুতো, এটা জুতো, একটা জুতো তো আমরা পড়তে পারি না, একসঙ্গে দুটো পার্ট পড়তে হয়, তাই তো? তার জন্য এটাকে বলা হয় পেয়ার। পেয়ার অফ শুজ, কি বলা হয়? বাহ, ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেই পরবর্তীতে কি কালেকটিভ নাউন রয়েছে। এই যে কাচরা, অনেকগুলো আবর্জনা এক জায়গায় জমা করা আছে, তাই তো? যখন অনেকগুলো আবর্জনা এক জায়গায় জমা করা হয় তাকে বলা হয় হিপ। হিপ অফ গার্বেজ, তাহলে হিপটা হচ্ছে কালেকটিভ নাউন। হিপটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট কালেকটিভ নাউন আমরা দেখে নেই আর একটা পরবর্তী। এই যে তারা দেখতে পাচ্ছি তো, অনেকগুলো তারামণ্ডল, একসঙ্গে তারা রয়েছে অনেকগুলো, এটাও তাহলে কালেকটিভ নাউন। তাহলে অনেকগুলো তারা যখন থাকে তখন তাদেরকে কি বলা হয়? গ্যালাক্সি। কি বলা হয়? গ্যালাক্সি। তাহলে গ্যালাক্সি অফ স্টার্স, এই গ্যালাক্সি অফ, ভেরি গুড। তাহলে এই সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন।